চলে এসেছি রাতের বেলা হাওড়া স্টেশন। আমার ট্রেন আছে রাত 12টা 5 মিনিটে। চলুন এবার ভেতরে ঢোকা যাক। প্ল্যাটফর্মে চলে আসছে 18013 বোকারো স্টিল এক্সপ্রেস। আমার গন্তব্য বারান্তি, তবে আমি যাব এই ট্রেনে করে আদ্রা জাংশন। ট্রেনটা আদ্রা পৌঁছবে কাল সকাল 5টা 15-তে। আদ্রা থেকে নেক্সট ট্রেন ধরলাম মেমু প্যাসেঞ্জার, যেটা আসছে খড়গপুর থেকে এবং যাবে আসানসোল পর্যন্ত। বারান্তি যাওয়ার জন্য নামতে হবে মুরাদি স্টেশন। আদ্রা থেকে মাত্র 30 মিনিটের ট্রেন জার্নি। বারান্তি মুরাদি থেকে মাত্র 5 কিলোমিটার। সকালে বারান্তি পৌঁছে উঠলাম বারান্তি টুরিস্ট পয়েন্টে। দারুণ জায়গাটা। এখানকার ফোন নাম্বার দেয়া থাকলো, বুকিং করতে চাইলে ফোন করতে পারেন। দুপুরে লাঞ্চের পরে রেস্ট নিলাম। বিকেলের দিকে একটা গাড়ি নিয়ে চললাম বারান্তি লেক দেখার জন্য। অসাধারণ লাগলো পরিবেশটা। এখান থেকে আপনারা সানসেটটা খুব ভালো দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে চললাম গড়পঞ্চকোট দেখার জন্য। বর্ষার পরে চারিদিকে সবুজের চাদরে প্রকৃতি ভরে গেছে। গড়পঞ্চকোটের চারপাশটা খুব সুন্দর। দু একটা দোকানপাট এখানে আছে, মন্দির, পুরাতন গম্বুজ, অনেক কিছু দেখার আছে গড়পঞ্চকোটে। গড়পঞ্চকোট থেকে চললাম পাঞ্চেত ড্যাম দেখার জন্য। ড্যাম্পের ওপর দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা, দেখুন কি সুন্দর ড্যামটা। পাঞ্চেত ড্যাম্পের নিচে রয়েছে নেহেরু পার্ক। এখান থেকে আপনারা পাঞ্চেতের যে জলাধারটা রয়েছে সেটা খুব ভালো দেখতে পারবেন। যদি আসেন এটা মিস করবেন না। আজকেই ফিরবো, তাই পাঞ্চেত থেকে সোজা চলে যাব আসানসোল জাংশন। ফিরতি ট্রেন 12304 পূর্বা এক্সপ্রেস ধরবো, যেটা দুপুর 1:36 মিনিটে ছাড়বে আর বিকেল 5টাতে পৌঁছবে হাওড়া। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে যান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।